আসসালামু আলাইকুম। আমি ফারিয়ান ফুড আইটেম কেক হাউস থেকে বলতেছি। আজকে পাঙ্গাস মাছ দিয়ে লাউ রান্না করব। প্রথমে তেল ঢেলে দিলাম, এবার জিরে বাটা, রসুন বাটা আর পেঁয়াজ দিয়ে দিলাম। আবার পরিমাণ মতো হলুদ, দিয়ে দিলাম ঝালের গুঁড়ো, দিয়ে দিলাম লবণ, এবার দিয়ে দিলাম সামান্য একটু পানি। ভালোভাবে মশলাটা কষায় নিলাম, নিয়ে এবার দিয়ে দেবো পাঙ্গাস মাছ। এবার ভালোভাবে কষাতে হবে। এবার কষানো হয়ে গেছে, এবার আমি এক এক করে উঠিয়ে ফেলবো। এবার মশলার করে লাউটা ঢেলে দিলাম। লাউটা ঢেলে দিয়ে নাড়াচাড়া না দিয়ে ঢেকে দেবো। ঢেকে দেবো। এবার ডাগুনটা উঠিয়ে নিলাম। লাউটা কিন্তু অনেকটা গলে গেছে, বুঝছেন? ঢেকে রাখছিলাম, কোনো পানি টানি কিছু দেওয়া হয়নি এখনো। এবার যেহেতু মশলাটা কষানো হয়ে গেছে, লাউটাও সিদ্ধ হয়ে গেছে, এবার একটু ঝোলের পানি দিয়ে দেবো। সেই ঝোলের পানিটাও দিয়ে দিলাম, দিয়ে একটু সময় নাড়াবো। যখন ঝোলের পানিটা ফুটে যাবে তখন মাছটা দিয়ে দেবো। এবার আবার ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখুন সুন্দরভাবে কিন্তু ফুটতেছে। এবার এই মাছগুলো এক এক করে দিয়ে দিলাম, দিয়ে এবার ঢেকে রাখবো। ঝোলের পানি টানলে উঠিয়ে ফেলবো। ঢাকনটা উঠিয়ে নিলাম। এবার একটু নাড়াচাড়া দিয়ে টমেটো কেটে রাখছিলাম, এরপরে টমেটোগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম ধনে পাতা, একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। এবার তরকারি রান্না করা শেষ হয়ে যাবে, তরকারি ঢেলে ফেলছি। আসসালামু আলাইকুম। সবাই আমার জন্য দোয়া করবেন।